নমস্কার, পল্লবীর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তার জন্য আমি চিড়েগুলোকে ধুয়ে নিয়েছি। আমি লাল চিড়ে নিয়েছি। এর জন্য লাগবে ফুলকপি, গাজর, বিনস, ভাজা বাদাম, কারি পাতা, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি। আর একটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। কড়াই গরম হওয়ার পরে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাগুলো কষাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। এটি তৈরি করতে সময় খুবই কম লাগে এবং হেলদি একটি ব্রেকফাস্ট। আপনারা এটি দিয়ে টিফিনও করতে পারেন। আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলু ভাজতে একটু সময় বেশি লাগে, তাই আলু দিয়ে আমি কিছু সময় ভেজে নিয়েছি। এবার গাজর এবং অন্যান্য সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে ভাজা বাদাম দিয়েছি, খুব বেশি বাদাম দেইনি। বেশি বাদাম দিলে খেতে খুব একটা ভালো লাগে না। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের মতো। আমি এর মধ্যে হলুদ ব্যবহার করব না, কারণ আমি যে চিড়ে নিয়েছি সেটি লাল চিড়ে। গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখেছি। 2-3 মিনিট পর আমি দেখে নিচ্ছি আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু গলে গেছে। এবার আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। চিড়ের কালারটা লাল হওয়াতে খুব ভালো লাগছে, তাই আমি হলুদ ব্যবহার করলাম না। লাল চিড়ে দিয়ে পোলাও করলে পোলাওটি ঝরঝরে হয়। এটি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ওরা এই রেসিপিটি খুবই পছন্দ করবে। আমি আর একটু সময় মিডিয়াম টু লো ফ্লেমে চিড়েগুলো ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার চিড়ের পোলাও। এখন এটি আমি নামিয়ে নিচ্ছি। এটি আপনারা লেবু দিয়ে পরিবেশন করবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ।